আজকে বাড়িতে চিংড়ি মাছের মাথা রান্না করা হবে, কিন্তু চিংড়ি মাছের মাথা আমার বোনের একদমই পছন্দ না। আর তাই তো তার আবদার আমার কাছে আমি যেন আজ তাকে শুটকি বোনা করে দেই। যেই কথা সেই কাজ, আমিও সাথে সাথে রেডি করে ফেলি। যারা যারা আমাদের মতো শুটকি লাভার আছেন বা ভর্তা পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজ আমার মা আমার অনেক পছন্দের একটা মাছ কিনে নিয়ে আসছে। মাছ না, আসলে মাথা আর কি, চিংড়ি মাছের মাথা। এই চিংড়ি মাছের মাথাগুলো তো আমার ভীষণ ভালো লাগে, আমার অনেক বেশি পছন্দের। আমার ঠিক যতটা পছন্দের আমার ছোট বোনের ঠিক ততটাই অপছন্দের। আমার ছোট বোন তো চিংড়ি মাছের মাথা একদমই পছন্দ করে না, তাই তো সে আমার কাছে আবদার করেছে আমি যেন তাকে শুটকি বোনা করে দেই। ছোট বোন আবদার করেছে বলে কথা, আবদার না রেখে যাই কই। তাই তো সাথে সাথে আমি বেশ কিছু পেঁয়াজ রসুন নিয়ে নিছি কাটার জন্য, কারণ আজকে আমি যেভাবে শুটকি বোনা করব তাতে তো অনেক বেশি পেঁয়াজ রসুন লাগে। তো আমি ঝটপট করে বসে পড়ছি পেঁয়াজ রসুন গুলা কেটে নেওয়ার জন্য। আমি তো এদিকে আমার মতো করে কাজ করতেছিলাম, আর অন্যদিকে আমার ছেলেকে দেখেন, ওর নানু আর খালামনির সাথে কলা নিয়ে যুদ্ধ করতেছে। কেন ওরে কলাটা ছিলে দিছে এই জন্য ওই জিদ ধরে মাটিতে বসে গেছিল। এতক্ষণে সে অনেক খুশি, কারণ তাকে আস্ত কলা দেওয়া হয়েছে। এইটুকু ছেলে এতটা জেদ ধরে যে বলার মতো না, প্রচন্ড জেদি হয়েছে, ঠিক আমারই মতো। যাই হোক, মায়ের ছেলে মায়ের মতোই তো হবে, এটাই তো স্বাভাবিক। তো আয়ান হচ্ছে ওর নানুর সাথে বাইরে চলে গেছে, আমি বসে বসে কাজ করতেছিলাম আর আমার বোন হচ্ছে উকে দিচ্ছিল। এদিকে তো পেঁয়াজ কাটতে গিয়ে আমার কান্না করে নাজেহাল অবস্থা। আচ্ছা, আমার মতো কার কার এমন পেঁয়াজ কাটতে গেলে চোখ গড়িয়ে পানি পড়ে বলেন তো? আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়ে পেঁয়াজ কাটতে গেলে কান্না করে, কিন্তু কেন জানি না আমার নানি দাদিদের চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হয় না পেঁয়াজ কাটতে গেলে। যাই হোক, আমি এখানে চিংড়ি মাছের মাথাগুলো অর্ধেক রান্না করব আর অর্ধেক রেখে দেবো ফ্রিজে। আর চিংড়ি মাছের মাথার সাথে আলু দিচ্ছি, কারণ হচ্ছে আলু দিলে চিংড়ি মাছের তরকারিটা মাখো মাখো হয়, আমার কাছে আবার খুব ভালো লাগে। আর এদিকে আমি পেঁয়াজ রসুন গুলো বেছে নিয়ে আসছি মায়ের কাছে। আমার মা এখানে শুকনা মরিচ গুলো বেটে দিচ্ছে আমায়। শুটকি বোনাটা আসলে আমরা বাটা মরিচ দিয়েই করি, আর এই জন্যই এর স্বাদ অতুলনীয়। তো আমি রান্না গুছিয়ে চলে আসছি রান্নাঘরে, কিন্তু বৃষ্টিতে ভিজে আমার রান্নাঘরের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না, রান্না করে তো খেতেই হবে। বাটিতে হচ্ছে আমার শুটকি বোনার আয়োজন, আর এখানে হচ্ছে চিংড়ির মাথা। আমি প্রথমে চিংড়ির মাথাটা রান্না করব, তাই তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর চটপট রান্নাটাও করে নিলাম। আসলে এত সহজেই যদি রান্নাটা হয়ে যেত তাহলে কতই না ভালো হতো, তাই না? তো এদিকে আমি শুটকি বোনাটা বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিব থেতো করা পেঁয়াজ রসুন, আর পেঁয়াজ রসুন গুলো দিয়ে আমি ভালোভাবে তেলের মধ্যে পেঁয়াজ রসুন গুলো ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব বাটা মরিচ, আর এখন হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনের সাথে মরিচটা মিশিয়ে নিব। মরিচ আর পেঁয়াজ রসুন গুলো হালকা ভেজে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে শুটকি গুলো দিয়ে আমি ভালোভাবে মশলার ভিতর ডুবিয়ে নিব। তারপর 5 মিনিট ভালোভাবে জাল করে নিব, আর 5 মিনিট হাই হিটে জাল দেওয়ার পর শুটকি বোনাটা এরকম হয়ে যাবে। এখন হচ্ছে লো হিটে জাল দিতে হবে, নয়তো নিচ দিয়ে পুড়ে যাবে। আরেকটা কথা, আপনারা চাইলেই কিন্তু এই শুটকি বোনাটা অনেকদিন সংরক্ষণ করে আচারের মতো করে রেখে খেতে পারেন, কিন্তু এতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। যেমন আচারেও তেল থাকে, ঠিক তেমনই আমরা তো প্রায় সময় এভাবে শুটকি বোনা করে রেখে দেই, তারপর যখন খুশি তখনই খিচুড়ির সাথে বা ভাতের সাথে খাই। এই তো আমার শুটকি বোনাটা তো হয়ে গেছে। ঠিক কতটা লোভনীয় লাগতেছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর তাই তো আমি লোভ সামলাতে না পেরে সাথে সাথেই বসে গেছি ভর্তা দিয়ে খিচুড়ি খেতে। চাইলে কিন্তু আপনারাও এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।